মা হ্যাঁ মা এই থাকলো কাতলা মাছ, থাকলো কলা পাতা, কাতলা মাছ দিয়ে কলা পাতা দিয়ে পলম পাতুরি বানাবে ঠাম্মা যেরকম বানাতো। আমি আসছি। শোন, দেখেছো কাণ্ড? এই যাহা দেখুন, কোথা থেকে বড় কাতলা মাছও নিয়ে চলে এসছে আর কলা পাতার সঙ্গে কেটে নিয়ে চলে এসছে। সেই যে তার ঠাকমার হাতে খেত উনানে পলমে দেওয়া পাতুরি, সেইটাই খাবে। উনানটাও বুলাচ্ছিলাম রান্না করব বলে। যাই মাছটা কেটে আনি। মাছটাও দেখছেন দেখার মতো, মাছটা লাল টকটকে একবারে, এটা পুরো দেশি কাতলা। যাই মাছটা কেটে টেটে নিয়ে চলে আসি, রান্না করতে হবে না। পেটটা কি সুন্দর লাল চওড়াও আছে, আর কানকুয়াটাও দেখুন একবারে লাল টকটক করছে, এই সদ্য পুকুরে ধরা। আমি মাছ কাটলে ছাই না দিলে হয় না, আমার হাতে কেমন স্লিপ করে। আর বিশেষ করে পুকুরের মাছ তো লালা হয়। আগে সাইডের পালকগুলাকে কেটে নিচ্ছি, তারপরে গিয়ে মাছের আঁশটা ছাড়াবো। এই শীতকালে কিন্তু পাতুড়ি টাতুড়ি খেতে খুব ভালো লাগে। উনানের ধারে বসে রান্নাটাও করা হলো, আর গরম গরম পাতুড়ি করতেও খেতেও ভালো লাগে বেশ। আর গরমকালে কে উনানের ধারে যায় রে বাবা। আর গরমকালে জ্বালন শুকনো থাকে কিন্তু বৃষ্টি হলে ভিজে যায়। এবারে মাছগুলোকে পিস করে নিই। এবারে পেট থেকে তার মাছের তেলটা বের করি। এই দেখছেন কত সুন্দর মাছের তেলটা, একবারে টাটকা। এইটাই তেলটা ভাজলে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে তারা সবাই খেতে ভালোবাসে। এবারে পিসগুলো করে নিচ্ছি, পেটিগুলো এবারে কেটে নেব। এইরকম করে পেটিগুলো কাটবো, এইরকম মাছের পিসগুলো করে নেব। পলম পাতুড়িটা বানাবো, এটা কিন্তু কোনো মাছে ভালো লাগবে না, একমাত্র পুকুরের দেশি মাছ ছাড়া, আর বিশেষ করে এই কাতলা মাছ ছাড়া আর ভালো লাগে না। মানে পুকুরের যে দেশি মাছটা, তার স্বাদের মতো তো কোনো মাছ পাওয়া যায় না। বিলাসপুর তো একেবারে ভালো লাগে না। যা, মাছ কাটাও হয়ে গেল। এবারে যাই মাছটা ধুয়ে নিয়ে আসি। এবারে মাছটাকে ম্যারিনেট করব। মনে কিছু করবেন না, আমাদের বাড়ির সামনে এই গ্রামীণ মেলা হচ্ছে, মাইগো বাজছে। আপনারা একটু মানিয়ে আমার ভিডিওটা দেখবেন একটু। শিলটা নিয়ে চলে এসেছি, শিলটা এখানটা রাখলাম, একটু বাটাবুটি করতে হবে। সাদা সর্ষে, 4 কোয়া রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এই পাতুড়িতে বেশি মশলা দেওয়া হয় না, আর যেটুকু মশলা দেওয়া হয় সেইটাই অপূর্ব লাগে এই পাতুড়ি খেতে। সর্ষে বাটা হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি। এবারে ম্যারিনেটটা করে নিই। প্রথমে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, খুব অল্প দিয়েছি। সর্ষে আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে নিয়ে এই যে পেঁয়াজ বাটা রেখেছিলাম তার রসটা নেব। পেঁয়াজের আর খাকাটা নেব না, এইরকম জোরে জোরে চিপড়ালে পেঁয়াজটাকে রসটাও সব নিংড়ে যাবে। এই যে দেখুন। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। তো আপনারা যেরকম ঝাল খেতে চান সেই রকমই দেবেন, কম দিলেও কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো ঝাঁঝে ভরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। এবারে সব কিছু ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই পাতুড়ির এই মাখানোটা হচ্ছেই আসল, কারণ যত মাখাবেন তার স্বাদটা দুগুণ বেরাবে। এটা মাখিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা মাখিয়ে রেখে দিলে আর সব কিছু মাছে ভেদে যাবে, নুন হলুদ মশলা সমস্ত কিছু, খেতেও ভালো লাগবে। যাই, এবারে হাতটা ধুয়ে উনানটা জ্বালাই। এবারে ঢাকাটাও থাক। চলে এসছি জ্বালন এক হাতে, আর লম্ফটাকেও জ্বালিয়ে নিয়ে চলে এসছি, উনান ধরাতে সুবিধা হবে। এবারে জ্বলে গেছে। এই যে মাটির পলমটা নিয়েছি, তার এই যা নিচে মাটিও একটু লেপে দিয়েছি, কারণ উনানে বসাবো ভয় লাগে। বসিয়ে দিলাম পলমটা। পলমে কলা পাতাগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। এই পাতুড়িতে নিচে কলা পাতাগুলো ভালো করে একটু সাজিয়ে দিতে হবে, দিলে গিয়ে কিচ্ছু হবে না। আপাতত এই 3টেই দিলাম নিচে, এটা এখন থাক। এবারে ম্যারিনেট করা মাছগুলোও দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা প্রায় ম্যারিনেট হয়ে গেছে। এইবারে মাছটা আমি ঢেলেও দিলাম কলা পাতার মধ্যে। সব ভালো করে মশলাগুলোকে মুছে নিতে হবে, দিলে ভালো হবে বেশ। মশলা না দিলে ভালো লাগবে না পাতুড়িতে। এবারে মাছটাকেও ভালো করে একটু সাজিয়ে দেবো, একটু সুপার স্ট্রং কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে উপরেও আর একটা কলা পাতা দিয়ে দিলাম, তার উপরেও আর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। মোট উপরে 2টা কলা পাতা দিলাম, ওপরে একটা পলম ঢাকা দিয়ে দিচ্ছি। এটা থাক এখন এইরকম করে। এটা এখন ধিকি ধিকি 10 মিনিট হতে থাকবে। ধিকি ধিকি জ্বালন দেব, আর ধিকি ধিকি করে হবে 10 মিনিট পুরো। এই পাতুড়িটা উল্টানো হয়, কেমন ভাবে উল্টাবো সেটা আমি পরেই দেখাবো। 10 মিনিট হোক, তারপরে দেখাচ্ছি। ধিকি ধিকি আঁচটাও দিচ্ছি। এখন 10 মিনিট হোক, ধিকি ধিকি করে হালকা হালকা জ্বালনটা দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে উপরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, কলা পাতা একটা উঠে এসছিল, আবার পড়ে গেল। এটাকেও আবার তুলে নিই। এই কলা পাতাটা তুলে নিচ্ছি। এই দেখুন কীরকম ফুটছে, দেখুন
টকবক টকবক করে ফুটছে পাতুরি, স্যানটাও খুব ব্যাপক উঠছে, খুব সুন্দর। এবারে পলমটাকে আমি নামিয়ে নিচ্ছি নিচে, এইখানটা রাখলাম। একটা স্টিলের থালা নিয়েছি, তার উপরে আমি কয়েকটা কলা পাতা দেবো। এই স্টিলের থালার উপরে একটা কলা পাতা দিলাম, তারপরে আরও একটা কলা পাতা দিয়ে দিলাম। এবারে কি করব, এই কলা পাতাটা নিচে একটু খুন্তিটা দিয়ে এরকম আস্তে করে আমি কলা পাতাটা নিয়ে চলে এসেছি এখানে। এই যে দেখলেন, এর উপরে আর একটা আমি কলা পাতা দিয়ে দিলাম, আবারও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, আবারও একটা কলা পাতা দিয়ে দিলাম। মোট 3টে কলা পাতা দিলাম, দিয়ে একটা স্টিলের থালা আমি উপরে দিয়ে দিচ্ছি। এই যে উপরে থালাটা আমি ধরে আছি, আবার নিচের থালাটাও ধরে আমি এইরকম এই যে উল্টিয়ে দিলাম। এই যে দেখতে পেলেন, এই যে উল্টে দিলাম, তারপরে থালাটা তুলে নিলাম। আবারও পলমটা আমি উনানের উপরে রেখে দিচ্ছি। এই যে উপরে যে কলা পাতাগুলো ছিল সেগুলো আবার নিয়ে আমি পলনের উপরে সাজিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে কলা পাতাটা তুলে নিলাম, তারপরে এই কলা পাতাটা ধরে আমি এইরকম আবারও বসিয়ে দিলাম পলমের উপরে। এবারে সে পাশটা কেমন হয়েছে আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর পাতুরি এইগুলো একটু ভালো লাগে এইরকম খেতে, এই যে ধরা ধরাগুলো জিনিসগুলো না পাতুরিতে খেতে খুব ভালো লাগে। এই যে এইগুলো খুব ভালো লাগে। এবারে এক পাশ তো উল্টে দিয়েছি, আবারও এক পাশ আমি এটা সেই কলা পাতাটা আমি দিয়ে দিলাম, আর একটু সেই কলা পাতাগুলো যে ছিল সেটাও আমি একটু দিয়ে দিচ্ছি। তারপরে একটা ভালো কলা পাতাটাও আমি আবার চাপিয়ে দিলাম, তারপরে আবারও 10 মিনিট সরাটা ঢাকিয়ে দিলাম। 10 মিনিট এখন থাক, সেই রকম ধিকি ধিকি একটু জ্বালন দেব। এক পাশ তো হয়ে গেছে দেখলেন সুন্দর, আর সেই রকম আর এক পাশ হবে। এই সময়ে আমি ফাঁকে ভাতটাও বেড়ে নিয়ে চলে আসি, দিলে এটা গরম গরম পাতুরির সঙ্গে গরম গরম ভাত খাবো। আসছি, এদিকে 10 মিনিটও হয়ে গেছে, সরাটা তুলে দেখি হয়েছে কিরকম। কলা পাতাগুলো এবারে এক একটা করে আমি তুলছি, দেখি কিরকম হয়েছে। সে ধারটা তো সুন্দর হয়ে গেছিল। এই যে দেখুন টকটক করে ফুটছে, সে ধারটাও কি সুন্দর, এর ধারটাও উপরটাও হয়েছিল ভালো। আর এই যে দেখুন তেলটাও কি সুন্দর উপরে ভেসে আসছে, সুন্দর হয়েছে, কেই বলে পাতুরি। যাক, এবারে হয়ে গেছে। এবারে ঢাকাটা যেরকম ছিল সেরকম দিয়ে দিয়ে বাবুকেও ডেকে দিই। বাবু গরম গরম খাবে বলেছিল, এখন তাকেও ডেকে দিই। বাবু রে, কাতলা পলম পাতুরি হয়ে গেছে, খাবি চলাই। এবারে উঠে নিয়ে যাই, ডাক দিয়ে দিয়েছি মানে সে চলে আসবে। ঢাকাটাও দিয়ে দিই, সেখানটা গিয়ে খুলবো। চলুন আপনারাও। এই নে হয়ে গেল, গরম ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, গরম গরম, সেই জন্য তো তোকে ডাক দিয়েছি। দেখি দেখি, তুমি আগে দাও, দেখা, আমি দেখতে চাই পাতুরিটা কেমন হয়েছে। দেখ, এই যা গন্ধটা বেরাচ্ছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে, দারুন দারুন। ওহ, দেখতে যা হয়েছে না। এইটা দিলাম। হ্যাঁ বাবু, বাস বাস, খা তুই। বাস বাস বাস, জাস্ট মাছটা একটা ভাঙবো, সুন্দর সেদ্ধ হয়েছে দেখ। ভাতটা ভাঙি, কাঁচা লঙ্কাটা, হ্যাঁ কাঁচা লঙ্কাটা ডলে নে ভাতে, একটু তার সাথে একটু মাছ নিয়ে ভাতটা গড়াসটা তুলে, সেই স্বাদ, সেই কলমের মাটির গন্ধ, কলা পাতার গন্ধ, উনানের ঠাম্মার মতোই স্বাদটা লাগছে। আর উনানের সে যে ধোঁয়া ধোঁয়া একটা স্মোকি ফ্লেভার, তার সাথে কলা পাতার গন্ধ, সব মিলিয়ে কথা কম খাওয়া বেশি। জাস্ট অসাধারণ। গ্রেভিটা কি যে হয়েছে, মারাত্মক মারাত্মক। মাছটাও দারুণ স্বাদ, দারুণ। না মাছটা ভালো, ব্যাপক, খুব মিষ্টি। তুমি একটু মাছটা খেয়ে দেখো, ছিল কি রকম দেখো, লাল লাল টাইপের। তুমি একটু খেয়ে দেখো। তোমার জন্য আমি একটু মাছ নিলাম, একটু ভাতের সাথে লঙ্কার সাথে ভালোভাবে মাখিয়ে। এ নাও, তুমি একটু খেয়ে দেখো। বলে ভাষা নেই, এত সুন্দর, এত স্বাদটা তার টেস্টি হয়েছে, এত মানে কি বলবো, আমি আর বলতে পারছি না যে কি বলবো। মানে ঝাল ঝাল হয়েছে, মাছটাও ভালো, মাছটাও কি মিষ্টি, পুকুরের মাছ। দারুণ দারুণ, খুব ভালো, পুরো সেই স্বাদ পাচ্ছি আমি, সেই স্বাদ, অসাধারণ, পুরো 10-এ 10, অসাধারণ। অবশ্যই বাড়িতে বানান, দেখবেন খুব ভালো লাগবে। 10 দিয়ে দিল ছেলে। আমি তোমাকে নাম্বার দেওয়ার মতো আমার অকাত নেই, আমি আমার তৃপ্তিকে নাম্বার দেব। আচ্ছা আচ্ছা, তৃপ্তি হয়ে গেছে, আবার 10-এ 10। আচ্ছা, সত্যি বাড়িতে বানান, এই শীতে দারুণ জমবে। পরিবারের সবাই বসে যাবেন খেতে, পাতুরিটা নিয়ে গরম গরম ভাতে, আর কিছু চাই না। অবশ্যই বাড়িতে বানান, সব পরিবারে মিলে এখন খেতে বসবো। আর বেশি বাড়াচ্ছি না, আর মাইকও বাজছে, বেশি কথা বলাও যাচ্ছে না, তো আমি বেশি কথা বলছি না, বেশি ভিডিওটা আর বাড়াচ্ছি না। মেলা হচ্ছে, সবাইকে সবার মতো করে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। যাকে খুব ভালো লাগলো আজকের রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম কাতলা মাছের কলম পাতুরি অবশ্যই বাড়িতে খান, আর ভালোবেসে সবাই খেয়ে বলুন দারুণ।
দারুণ। আর 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 পরের বার সর্ষের তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন। কারণ বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং।